চারপাশে নয়নাভিরাম সাগর, মাঝে ছোট্ট এক দ্বীপ, নাম তার লিটল সেন্ট জেমস। এটি হতে পারত নির্মল আনন্দের জনপ্রিয় গন্তব্য, কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যে স্থানটিকে অপরাধের আখড়ায় পরিণত করেছিলেন কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিন। তিনিও তার অপকর্মের সঙ্গীদের মনোরঞ্জনের জন্য সবই ছিল ক্যারিবীয় সাগরের মাঝে ভার্জিন আইল্যান্ডের দ্বীপটিতে। লিটল সেন্ট জেমস শব্দের আক্ষরিক অনুবাদ করলে দাঁড়ায় ছোট্ট সন্ত জেমস, কিন্তু এপস্টিনের কুকীর্তির কারণে দ্বীপটি তার এ নামের মাহাত্ম্য হারায়। অনেকে একে ডাকা শুরু করেন পেডোফাইল আইল্যান্ড নামে। যুক্তরাষ্ট্রের জাস্টিস ডিপার্টমেন্ট এপস্টিন সংক্রান্ত লাখ লাখ নথি প্রকাশের পর থেকে সারা দুনিয়ার আলোচনার বিষয়ে পরিণত হয়েছে বিচ্ছিন্ন দ্বীপটি। এ দ্বীপে কী ছিল তা নিয়ে জানার আগ্রহ জাগে অনেকের মনে। এপস্টিন ও তার নিমন্ত্রণে দ্বীপটিতে যাওয়া গুরুত্বপূর্ণ রাজনীতিক তারকাসহ বিভিন্ন পেশার মানুষের বিনোদনের জন্য ছিল সিনেমা হল, হেলিপ্যাড, টেনিস কোর্টের মতো বেশ কিছু স্থাপনা। বর্তমানে সবচেয়ে বেশি আলোচনায় দ্বীপে থাকা নীল ডোরাকাটা একটি মন্দির। ধারণা করা হয় এ মন্দিরের নিচে আছে শব্দ নিরোধক গোপন এক কক্ষ, আর এই কক্ষেই সঙ্গীদের নিয়ে ভয়ঙ্কর সব অপরাধ করে বেড়াতেন এপস্টিন। লোকালয় থেকে দূরে সাধারণ মানুষের চোখের আড়ালে থাকা রহস্যময় দ্বীপটিতে ঠিক কি ছিল তার খুঁটিনাটি এখনো পাওয়া যায়নি। তবে কয়েক ধাপে প্রকাশিত এপস্টিন নথি বিশ্লেষণ ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবর থেকে দ্বীপের অবকাঠামোর বিষয়ে কিছু ধারণা পাওয়া যায়। বিশ্বের শীর্ষ ধনকুবের সহ প্রভাবশালী ব্যক্তিদের আপ্যায়নের আড়ালে লিটল সেন্ট জেমসে ছিল অপ্রাপ্তবয়স্ক মেয়েদের যৌন নির্যাতনের জন্য সব ধরনের আয়োজন। ৭২ একরের এ দ্বীপে ছিল বিশালাকার ভিলা, একাধিক সুইমিং পুল, টেনিস কোর্ট, সিনেমা হল, জিম, লাইব্রেরি, জাপানিজ বাথ হাউস, একাধিক গেস্ট ভিলা সহ নানান কিছু। প্রতিটি ভিলায় ছিল একাধিক কক্ষ সহ নানা সুযোগ সুবিধা। সম্প্রতি প্রকাশিত এক ছবিতে দ্বীপের একটি কক্ষে থাকা ডেন্টিস্টের চেয়ার নিয়েও সৃষ্টি হয়েছে নতুন আলোচনা। ধারণা করা হচ্ছে এ চেয়ার অপ্রাপ্তবয়স্ক মেয়েদের পরিচয় ও বয়স আড়ালের কাজে ব্যবহার করতেন এপস্টিন। দ্বীপের উত্তর প্রান্তে থাকা সোনালী গম্বুজের নীল ডোরাকাটা মন্দির নিয়েও চলছে তুমুল আলোচনা। নির্মাণের সময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া আবেদনপত্রে মিউজিক প্যাভিলিয়ন হিসেবে মন্দিরটির তৈরির কথা উল্লেখ করা হলেও আদৌ সেখানে মিউজিক সংশ্লিষ্ট কোনো কার্যক্রম চলত কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে নেটিজেনদের। ধারণা করা হয় দ্বীপে অবস্থানকালে এ মন্দিরে থাকতেন এপস্টিন। ফাইজা মেহরি নরিন, প্রতিদিনের বাংলাদেশ।